শরীফ ওসমান হাদী আক্রমণের মুখে এক স্বতন্ত্র প্রার্থীর উত্থান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে আলোচিত একটি নাম। তিনি কোনো দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতা নন, বরং তিনি পরিচিতি পেয়েছেন একটি নতুন প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে এবং একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। ওসমান হাদী ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র হিসেবে তার বক্তব্য জনসম্মুখে তুলে ধরেন। এই মঞ্চটি সম্ভবত দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। তার মূল লক্ষ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা, যা তাকে মূলধারার রাজনীতিতে নিয়ে আসার প্রথম ধাপ ছিল। জানা যায়, শরীফ ওসমান হাদীর উপর সশস্ত্র হামলা চালানো হয়। এই হামলা কেবল তার ব্যক্তিগত নিরাপত্তার উপর আঘাত হানেননি, বরং নির্বাচনী পরিবেশে স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে। এই হামলার ঘটনায় দেশের সর্বোচ্চ মহল থেকে দ্রুত এবং কঠোর প্রতিক্রিয়া আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে ঘোষণা করেন যে হামলাকারী বা এই ঘটনার নৈপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এই বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করে সরকার কার্যত এই বার্তা দেয় যে রাজনৈতিক সহিংসতার ঘটনাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না এবং অপরাধীদের খুঁজে বের করতে তারা বদ্ধপরিকর। এই ঘোষণা ওসমান হাদীকে আরও বেশি পরিচিত করে তোলে এবং ঘটনাটিকে জাতীয় আলোচনার কেন্দ্র নিয়ে আসে। শরীফ ওসমান হাদীর উপর হামলা এবং তাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি একদিকে যেমন একজন নতুন স্বতন্ত্র প্রার্থীর চ্যালেঞ্জ তুলে ধরে, তেমনি অন্যদিকে গণতন্ত্রের সব ভোটারের এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকেও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে। তদন্ত অগ্রগতির বর্তমানে এই ঘটনার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় বিদ্যমান।